ক্লাস 11 মানে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটো একসাথে সারা বছরের ওয়ার্কিং প্ল্যান মানে অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান মানে সারা বছর তোমাদের স্কুলে কখন কী হবে, কখন পরীক্ষা, কখন রেজিস্ট্রেশন হবে, তোমাদের ফর্ম ফিল আপ হবে, সমস্ত কিছু সারা বছরের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দেওয়া হয়েছে। তার নোটিশ কাউন্সিল থেকে দিয়ে দেওয়া হয়েছে, সেটা আজকে ব্যাখ্যা করে দেবো আমি তোমাদের সামনে, দেখতে থাকো। আচ্ছা, প্রথমে দেখে নাও, এটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে, বিদ্যাসাগর ভবন থেকে এই নোটিশটা বেরিয়েছে। এবং কত তারিখ? 14 তারিখ 5 মানে মে মাসের 14 তারিখে, খুব রিসেন্ট নোটিশ। এবং এখানে অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান শুধু তোমাদের না, 12দের উচ্চ মাধ্যমিকেও দেওয়া হয়েছে, তোমাদের জন্য একাদশের জন্য আজকে এই ভিডিও বানাচ্ছি। দেখো, পরপর এই সারা বছরের প্ল্যানটা এখানে রয়েছে। শুরুতেই রয়েছে একদম কমেন্সমেন্ট অফ ক্লাস অফ সেমিস্টার 1 অনলাইন অফলাইন, মানে যে কোনো একটা হতে পারে অ্যাজ পার কনভিনিয়েন্স অফ দ্য ইনস্টিটিউশন। এটা কবে থেকে শুরু হবে? মে মাস থেকে। কিন্তু এটা তোমাদের আমি বলে দিই যে এখন তো তোমাদের ভর্তিই চলছে, মে মাস চলছে, এখন ভর্তি চলছে, সেক্ষেত্রে এখন তোমাদের অনলাইন ক্লাস এবং অফলাইন ক্লাস কোনোটাই হবে না। কিন্তু জুন মাসের 1 তারিখ থেকে, জুন মাসের 1 তারিখ থেকে তোমাদের ক্লাস, যেহেতু স্কুল শুরু হচ্ছে ওই সময় থেকেই তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এই গরমের ছুটি এখন চলছে, তোমরা জানো, গরমের ছুটির মধ্যে তোমাদের অ্যাডমিশন সব হয়ে যাবে জুন মাসের 1 তারিখ থেকে, বা প্রথম সপ্তাহ, ধরো 1 তারিখে না হলেও 1-2 দিনের মধ্যেই ক্লাস শুরু হয়ে যাবে। আর অনলাইনে ক্লাসের কোনো ব্যাপারই নেই, সবই অফলাইনেই হবে আপাতত। সাবমিশন অফ রেজিস্ট্রেশন ফর্ম অনলাইন বাই দ্য ইনস্টিটিউশন। তোমরা তো ভর্তি হয়ে গেলে মে মাসে, জুন মাসে স্কুল শুরু হলো, জুন মাসেরই 16 তারিখ থেকে, এটা কোন সময়? জুন মাসেরই 16 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, খেয়াল করো, 16 থেকে 30 তারিখ পর্যন্ত। মেন কথা, জুন মাসের মাঝখান থেকেই তোমাদের শুরু হয়ে যাবে রেজিস্ট্রেশন ফর্ম, মানে তোমাদের স্কুল থেকে রেজিস্ট্রেশন ফর্মগুলো সাবমিট করবে কাউন্সিলে, অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে 16 তারিখ থেকেই শুরু হয়ে যাবে। এই 30 তারিখটা ভেবো না, 16টা ধরে রাখো, শুরুতেই সবাই রেজিস্ট্রেশনের চেষ্টা করবে। আমি সবসময় বলি, যে কোনো জিনিস যবে শুরু হবে যেদিন থেকে, তবে থেকেই শুরু করে দেবে, ফেলে রাখবে না। এগুলো খুব ইম্পর্টেন্ট অফিসিয়াল কাজ, এগুলো ছাড়া হয় না। পড়াশোনার আগে এইগুলো করতে হবে, এইগুলো খুব ইম্পর্টেন্ট। তুমি পড়বে, কিন্তু রেজিস্ট্রেশনে কোনো সমস্যা হয়ে গেলে কিন্তু পরীক্ষায় সমস্যা, সেই কারণে এইগুলোকে খুব গুরুত্ব দিয়ে কাজ করবে। 2 নাম্বার হলো। 3 নাম্বার, ইস্যুয়েন্স অফ রেজিস্ট্রেশন চেকলিস্ট অনলাইন বাই দ্য কাউন্সিল। তার মানে কি, তোমরা তো রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করলে, এবং ফিল আপ করার পরে একটা চেকলিস্ট আসে স্কুলে। হ্যাঁ, চেকলিস্টে কী থাকে, যে তুমি যে রেজিস্ট্রেশন করেছো সেই রেজিস্ট্রেশনে সব কিছু ঠিকঠাক আছে কি না, বা তোমার যে নাম দিয়েছো, বাবার নাম, তোমার নাম, বা কী কী সাবজেক্ট নিয়েছো, স্কুলের নাম, এই সব কিছুর একটা চেকলিস্ট স্কুলে আসে। সেটা কবে আসবে? পরের মাসে, অর্থাৎ জুলাইতে আসবে স্কুলে। জুনে তো তোমরা ফর্ম ফিল আপ করলে রেজিস্ট্রেশনের জন্য, এবার জুলাইতে ওই চেকলিস্টটা আসলো। তার মানে কি, তোমার সব কিছু ঠিক আছে কি না সেটা স্কুল চেক করে নেবে। এই মুহূর্তে তোমার যদি কিছু মনে হয় কিছু সাবজেক্ট চেঞ্জ, সেটা একটু জটিল প্রক্রিয়া, যদি মনে হয় তোমার কিছু চেঞ্জ করতে হবে, এই সময়টার মধ্যে স্কুলে যোগাযোগ করবে, অর্থাৎ জুলাইয়ের 16 তারিখের পর। আর 16 তারিখের কাছাকাছি, অনেক পরে না, হ্যাঁ, বেশি দিন চলে না এটা। তো এর মধ্যেই যোগাযোগ করবে তোমার যদি মনে হয় কিছুতে ভুল এসেছে। কারেকশান অফ চেকলিস্ট অনলাইন বাই ইনস্টিটিউশন। এই যে যদি তোমার যে রেজিস্ট্রেশন কার্ড কিন্তু এখনও তোমরা পাওনি, জাস্ট চেকলিস্ট স্কুলের হাতে এসেছে, এবং ওখানে যদি তুমি কোনো কারেকশান করতে চাও, বিশেষ করে এই জায়গাটা সাবজেক্ট চেঞ্জে, ধরো অনেক সময় অনেকে সাবজেক্ট নিয়ে নেয়, সেটা মনে করে যে ঠিক না আমার জন্য, বা হট করে নিয়ে নিয়েছে, এখন পাল্টাতে চায়, এই সময়টার মধ্যেই কিন্তু সেটা তোমাকে দেখে নিতে হবে স্কুলে, যে তোমার সাবজেক্টগুলো ঠিক আছে কি না। যদি চেঞ্জ করতে চাও স্কুলে যোগাযোগ করবে, এবং সেটা কোন সময় হবে চেঞ্জটা? স্কুল থেকেই হবে কিন্তু, হ্যাঁ, সেটা হবে এই যে 30 তারিখের মধ্যেই হয়ে যাবে। 30 তারিখের মধ্যে, 30 তারিখের পরে না। এটাও জুলাইতে, জুনে ফর্ম ফিল আপ করলে জুলাইতে চেকলিস্ট আসলো, জুলাইয়েরই শেষের দিকে কোনো কারেকশান থাকলে সেটা স্কুলের মাধ্যমে তোমাকে করতে হবে, তুমি কিন্তু নিজে অনলাইনে কিছু করতে পারবে না। এরপরে ইস্যুয়েন্স অফ প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনলাইন।
অনলাইনে তোমাদের সার্টিফিকেট দেবে, সবই কিন্তু স্কুলের মাধ্যমে, তুমি হাতে কিছুই পাবে না, স্কুল তোমাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দেবে। হ্যাঁ, কোন সময়? 25 তারিখ, 25 তারিখের আগে দেবে, মানে 25 তারিখ থেকে দেবে। এটা কি মাস চলে আসলো? অগাস্ট। এবার পরীক্ষার দিকে এগোনো হচ্ছে। হ্যাঁ, এইবার বলছে কমেন্সমেন্ট অফ ক্লাস অফ সেমিস্টার 2। দেখো সেমিস্টার 2 চলে আসলো, তার মানে কি? তাহলে পরীক্ষা কোথায় হলো? পরীক্ষা তো বাদ চলে গেল এর মধ্যে। কি বলছে? ক্লাস শুরু হবে অনলাইনে অক্টোবর থেকে। এইবার এইখানে বলবো পরীক্ষা, এক্সাম হবে, ফার্স্ট সেমিস্টারের এক্সামটা হবে তোমাদের সেপ্টেম্বর। শিওর, কোনো কনফিউশন নেই, সেপ্টেম্বরের মাঝামাঝি হবে তোমাদের পরীক্ষা। এবং তারপরে ফার্স্ট সেমিস্টারে তো রেজাল্ট আউট হওয়ার আগে, স্কুলে যদিও খাতা দেখা হয়, রেজাল্ট আউটের আগেই সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা ক্লাস শুরু হয়ে যায়। সেক্ষেত্রে অক্টোবরের মধ্যে তোমরা তোমাদের রেজাল্ট পাবে না, কারণ ওই সময় পুজো থাকে, পুজোর ছুটি থাকে বা বিভিন্ন ছুটি থাকে, তো ওই সময় তোমরা হাতে পাবে না রেজাল্ট। কিন্তু ওই সময় তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এক্ষেত্রেও একটা কথা বলি, অক্টোবর থেকেই কিন্তু ক্লাস শুরু হয় না, নোটিশে দেওয়া হয় মোটামুটি, কিন্তু ক্লাস ভালোভাবে শুরু হতে হতে তোমাদের প্রায় নভেম্বর হয়ে যায়। এইবার আচ্ছা, তাহলে পরীক্ষা হয়ে গেল সেপ্টেম্বরে, অক্টোবর থেকে তোমাদের সেকেন্ড সেমিস্টারে ক্লাস শুরু। এইবার দেখো এইটা যেটা বলছি, শিডিউল অফ সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 1 সাপ্লিমেন্টারি অ্যান্ড সেমিস্টার 2 সাপ্লিমেন্টারি এক্সামিনেশনস অ্যান্ড ডিক্লারেশন অফ রেজাল্ট বাই দ্য স্কুল। বলেছে এটা কাউন্সিল পরে জানাবে যে ফার্স্ট সেমিস্টার কবে হবে, সেকেন্ড সেমিস্টার কবে হবে, এবং ফার্স্ট সেমিস্টারে যদি পাশ করতে না পারো তার সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে হবে সেটা জানাবে। কিন্তু আমি তোমাদের আগেই বলে দিলাম যে সেপ্টেম্বরে, এক্স্যাক্ট ডেটটা আমি বলতে পারলাম না, সেপ্টেম্বরের মাঝামাঝি হবে, কিন্তু অফিসিয়ালি মানে কোন ডেটে হবে সেটা পরে জানানো হবে। আসলে যখন উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারে পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিকে, তখনই তোমাদের একই সাথে তোমাদের পরীক্ষাও হবে। আর তোমাদের পরীক্ষা যেহেতু এতদিন পর্যন্ত যে নিয়ম চলছে যে স্কুলই ঠিক করে, আর স্কুল কোন সময় ঠিক করে সেটা উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের সাথে সাথেই 11-এর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটাও কিন্তু হতে থাকে। এবার তাহলে সেকেন্ড সেমিস্টারে আর কিছু ডিটেলস নেই, কারণ রেজিস্ট্রেশন আগেই হয়ে গেছে। এবার তোমাদের টানা ক্লাস চলবে। এবার বলছে সাবমিশন অফ মার্কস অফ সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 1 সাপ্লিমেন্টারি, সেমিস্টার 2 সাপ্লিমেন্টারি, প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট এক্সামিনেশনস অফ ক্লাস 11 থ্রু কাউন্সিলস পোর্টাল। মানে দেখো এবার চলে আসছে 2027, কোন মাস এটা? এখানে বলছে এইটা হচ্ছে মার্চ আর এটা এপ্রিল। তার মানে কি ক্লাস 11-এর তোমরা যারা এখন 11-এ অ্যাডমিশন নিয়েছো, তোমরা যখন 11-এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়ে দেবে, তার মার্কস কাউন্সিলের পোর্টালে দিতে হবে মার্চ আর এপ্রিল মাসে, মানে মার্চ মাসের শেষের দিকে দিতে হবে। তার মানে মার্চের শুরুতে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হয়ে যাবে, মার্চ মাসে হবে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা। তাহলে এই হচ্ছে বিষয়বস্তু। কিছু ডেট এখনও দেওয়া হয়নি, বিশেষ করে পরীক্ষার। আচ্ছা, প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো কবে হবে? দেখো প্র্যাকটিক্যাল পরীক্ষা এবছর যেমন হয়েছে যে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার হয়ে যাওয়ার পরে হয়েছে প্র্যাকটিক্যাল পরীক্ষা, কিন্তু পরের বছর একটা পরিবর্তন হতে পারে। মানে এবছর তোমরা যখন দেবে প্র্যাকটিক্যাল পরীক্ষা সেকেন্ড সেমিস্টারে একটা পরিবর্তন হতে পারে। কি পরিবর্তন? সেটা হলো উচ্চ মাধ্যমিকে, দেখো উচ্চ মাধ্যমিকেরও একটা নোটিশ দিয়েছে, সেটা আমি তোমাদের পড়ে শোনাবো না, কিন্তু বলছি উচ্চ মাধ্যমিকের কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষাটা একটু আগে দিয়ে দিয়েছে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল পরীক্ষাটা জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারির শুরুতে এই সময় নিতে বলা হয়েছে। সেক্ষেত্রে ধরা যেতে পারে যে তোমাদের পরীক্ষা সবসময় 11-এর পরীক্ষাগুলো 12-এর সাথে সাথেই হয়, তাই ধরে নেওয়া যেতে পারে যে এবছর হয়তো, এটা আমি আরও সময় আসুক, 1 বছর বাকি আছে, আমি পরে ভিডিও তো অবশ্যই দেবো, এই বিষয়ে তো আমি জানাতেই থাকি তোমাদের, আর প্র্যাকটিক্যালটা আমি খুব বেশি করে তোমাদের জানাই। তো ধরা যেতে পারে যে জানুয়ারি শেষের দিকে বা ফেব্রুয়ারিতেও তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হতে পারে। আর প্রজেক্ট সাবমিশন যেগুলো হয়, যে সাবজেক্টে প্রজেক্ট আছে, মানে যেগুলো প্র্যাকটিক্যাল নেই সেগুলোতে প্রজেক্ট থাকে, সেগুলো ওই সময় কিন্তু নেওয়া হবে। তবে এটাও ঠিক স্কুল ঠিক করে 11-এর ক্ষেত্রে সমস্ত কিছু, প্রশ্নপত্র স্কুল করে, এটা তোমরা জানো হয়তো। তো
তো স্কুলই প্রশ্ন করে, তাই প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো সব স্কুলে একই সাথে হবে না, স্কুল সিদ্ধান্ত নেবে। তবে ওই যেটা বললাম, এই বছর হয়তো তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে পরীক্ষাটা তার আগেই হয়তো প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে যেতে পারে। আর যেটা বলছিলাম প্রজেক্ট জমা কবে হবে সেটা কিন্তু স্কুলের উপর নির্ভর করে, মানে কোনো স্কুল আগেও নিয়ে নিতে পারে, দেখা গেল সেকেন্ড সেমিস্টারের শুরুর দিকেই নিয়ে নিল, সেটা করতে পারে। হ্যাঁ, সে বিষয়ে কিন্তু এইখানে সেইভাবে নোটিশ দেওয়া যাবে না, সেটা স্কুলের ব্যাপার। তাহলে এই তোমাদের সারা বছরের জিনিস আমি জানালাম, আর পরীক্ষার ডেটগুলো বা সামনে যা যা হবে সমস্ত কিছু আমি তোমাদের জানাতে থাকবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।